প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রতন তালুকদার লাইভ নিউ ইয়র্ক থেকে। আজকের অনুষ্ঠানের যে বিষয়বস্তুটি আমরা বেছে নিয়েছি তা হলো বইমেলা, নিউ ইয়র্ক আন্তর্জাতিক বইমেলা। এই বইমেলা নিউ ইয়র্কের অত্যন্ত সাড়া জাগানো, আলোচিত এবং জনবহুল উৎসবমুখর একটি অনুষ্ঠান। সেটি ঢাকায় যেমন 21-এর বইমেলা হয় ফেব্রুয়ারিতে বা কলকাতায় হয় জানুয়ারিতে, কিন্তু নিউ ইয়র্কে বইমেলাটা এখানের যে স্প্রিং বসন্ত, এই বসন্তকালে হয়। কারণ এই ফেব্রুয়ারির বইমেলা নিউ ইয়র্কে সম্ভব নয় এই কারণেই, আবহাওয়াজনিত কারণে প্রচণ্ড শীত, বরফ, তুষার সবকিছু মিলিয়েই ফেব্রুয়ারি মাসটি অত্যন্ত দুর্যোগপূর্ণ এখানে। যে কারণেই স্প্রিং, যেটা বসন্ত, আমেরিকান বসন্ত, সেই বসন্তকালটি এপ্রিল মে মাস, তাই মে মাসকেই বেছে নেওয়া হয়েছে এবারের যে 35তম বইমেলা তা অনুষ্ঠিত হলো নিউ ইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত জামাইকা এলাকায়, জামাইকা পারফর্মিংস আর্টস সেন্টারে। 22 থেকে শুরু হলো, শুক্রবার সন্ধ্যায় উদ্বোধন হলো 22শে মে। তারপর 23, 24, 25 শেষ। এবারের মেলার সবচেয়ে বিশেষত্ব হলো এই একটি বিষয় যে অন্যবারের তুলনায় এবারের মেলায় অনেক দর্শক এবং বিভিন্ন অনুষ্ঠান, অতিথিদের আমন্ত্রণে জনাকীর্ণ এই অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত। প্রিয় দর্শক, বলছিলাম যে এই এই নিউ ইয়র্ক বইমেলার একটি ইতিহাস রয়েছে। সেই ইতিহাসটি একটু সংক্ষেপে বলে রাখা ভালো। সেটা হলো বইমেলা শুরু হয় 91 সালে। বইমেলাটি শুরু হয় বাংলাদেশের অত্যন্ত প্রাচীন প্রকাশনা সংস্থা মুক্তধারা ফাউন্ডেশন, না মুক্তধারা মানে বইয়ের যে যে প্রকাশনা সংস্থা রয়েছে তাদের মাধ্যমে। কারণ এখানে নিউ ইয়র্ক প্রবাসী বিশ্বজিৎ সাহা সেই পরিবারেরই একজন, যে কারণে এই মুক্তধারার নামেই বইমেলা শুরু হয় 91 সাল থেকে। পর্যায়ক্রমে সেই বইমেলা এখন অনেকটাই সবার সবার জন্য একটি ফাউন্ডেশনে তৈরি হয়েছে, যে কারণে এর নাম হলো মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা 2026। প্রতি বছরেই এই এই বইমেলার আরেকটি কারণ হলো এই বইমেলা অত্যন্ত জনপ্রিয় নিউ ইয়র্কে। নিউ ইয়র্কের মানুষকে, যারা বই থেকে বিচ্ছিন্ন ছিল, যারা ঢাকার বইমেলার আমেজ থেকে একেবারেই হাজার হাজার মাইল দূর, অনেকে যারা বই পড়া প্রায় ভুলে গিয়েছিল, সেই বাঙালি সংস্কৃতির সেই বইমেলা, সেই ঢাকার বসন্ত কে বিশ্বজিৎ সাহা নিয়ে এসেছে নিউ ইয়র্কের বসন্তে। ঢাকার বসন্ত ফেব্রুয়ারি, নিউ ইয়র্কের বসন্ত মে। এই মেতেই শুরু হলো, কিন্তু পরিচিত মানুষগুলি, বিশ্বজিৎ সাহাকে ঘিরে যাদের এই মেলা, তারাও কিন্তু খুব প্রথিতযশা প্রবাসী, সংস্কৃতি প্রেমী, সাহিত্যিক, বিজ্ঞানী, পেশাজীবী, বিভিন্ন সম্প্রদায়ের লোক এবং বিভিন্নভাবেই প্রবাসের সাধারণ মানুষ থেকে বিশেষ ব্যক্তিবর্গ এই বইমেলায় উপস্থিত হন। তো এবারের বইমেলা আমি একটু বলে রাখলাম এই কারণে যে বইমেলা তা পর্যায়ক্রমে বিশ্বজিৎ সাহাকে অনেক ঘাত প্রতিঘাতের মাঝেই, অনেক প্রতিকূলতা এবং
অনেক বিঘ্ন বাধাকে পেরিয়ে বিশ্বজিৎকে আজ এই ৩৫তম বইমেলার দ্বার প্রান্তে দাঁড়াতে হয়েছে। বিশ্বজিৎ সাহা পেশায় সাংবাদিক, সাংবাদিকতা দিয়েই নিউ ইয়র্কে শুরু, তারপর ওই যে পারিবারিক পেশা বলুন, সেই মুক্তধারা পরিবারের একজন মানুষ হিসাবে নিজকে নিউ ইয়র্কেও এসে সেই ধারাবাহিকতাকে আজকে ৩৫ বছর যাবৎ লালন করছে। সুবাদে আমাদের এই কমিউনিটি পাচ্ছে ঢাকার হারিয়ে যাওয়া, আমাদের কাছে হারিয়ে আমরা যারা প্রবাসী হারিয়ে যাওয়া সেই ২১-এর বইমেলার সমস্ত নস্টালজিক দৃশ্যপট, বই এবং বইমেলার সাংস্কৃতিক অনুষ্ঠান সবকিছু মিলিয়ে এই নান্দনিক মেলা হয়ে ওঠে প্রাণের মেলা, হয়ে ওঠে প্রবাসীর মেলা, হয়ে ওঠে প্রবাসের সকল মানুষের মেলা। প্রিয় দর্শক, বলছিলাম যে বইমেলার আয়োজক মুক্তধারা ফাউন্ডেশনের বিশ্বজিতের কথা, কিন্তু মুক্তধারা ফাউন্ডেশনের যিনি চেয়ারম্যান, তিনি হলেন আরেকজন বিদগ্ধ সমাজকর্মী, ডাক্তার তিনি এবং অধ্যাপক। তিনি অত্যন্ত জনপ্রিয়, নিউ ইয়র্কে সম্মানিত, মৃদুভাষী অধ্যাপক জিয়াউদ্দিন আহমেদ, তিনি চেয়ারম্যান মুক্তধারা ফাউন্ডেশনের। আর এবারের বইমেলার আহ্বায়ক তিনি আরেকজন বিখ্যাত ব্যক্তি, জাতিসংঘে কর্মরত ডক্টর নজরুল ইসলাম, তিনি এবারের সম্মেলনের আহ্বায়ক, অর্থাৎ এবারের বইমেলার আহ্বায়ক। প্রিয় দর্শক, এবার বলছেন এবারের বইমেলা উদ্বোধন করলেন বাংলাদেশের নন্দিত সাহিত্যিক ইমদাদুল হক মিলন। ইমদাদুল হক মিলন ছাড়াও প্রধান অতিথি ছিলেন অধ্যাপক রহমান সুবান, বিশেষ অতিথি ছিলেন বব হোলম্যান আমেরিকান, সুবোধ সরকার, ফারুক মাইনুদ্দিন, সম্মানিত অতিথি ছিলেন অধ্যাপক রনক জাহান, ফরিদুর রাজা সাগর, দীপেন ভট্টাচার্য, তৌফিক ইমরাজ খালেদি, সাদাত হুসাইন। আমন্ত্রিত শিল্পী ছিলেন অদিতি মহিসিন। কারণ বইমেলার সেমিনার, সাহিত্য নিয়ে আলোচনা, কবিতা, তারপরেও সঙ্গীত, নৃত্য থাকবেই। বাংলা সংস্কৃতির সঙ্গে, বাংলা সাহিত্যের সঙ্গে সাহিত্য বিষয়ক সম্মেলন হোক, সেমিনার হোক, বইমেলা হোক, সর্বত্রই আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য জড়িত রয়েছে। তাই এই বিশাল এই বইমেলার মঞ্চে নৃত্য থেকে শুরু করে গান গান এবং স্থানীয় শিল্পী ছাড়াও বাইরে থেকে শিল্পী আসা হয়, ঢাকা কলকাতার শিল্পীরা থাকেন। এবার এসেছিলেন অদিতি মহসিন, পূর্বেই বলেছি। এবারের সম্মেলনে আরেকটা বিষয় ছিল, এবারের বইমেলা শ্রদ্ধাঞ্জলি জানালো জন্ম শতবর্ষ তিনজন বিশিষ্ট ব্যক্তির। তাদের মাঝে শামসুদ্দিন আবুল কালাম, মহাশ্বেতা দেবী এবং তপন রায়চৌধুরী। যাই হোক, আমি গতকাল মেলায় গিয়েছিলাম, বই মেলায় প্রতি বছরই যাই। আমাদের মিডিয়ায় মেলার কভারেজ প্রতি বছরই করা হয়। এই ধরনের অনুষ্ঠানকে কোনো অবস্থাতেই আমাদের পাঠক দর্শকদের কাছ থেকে দূরে রাখতে পারি না। প্রিয় দর্শক,
অনেক গুণীজনের সঙ্গে কথা হলো। তাই বইমেলায় গিয়ে আমরা একটি লাইভ ভিডিও করেছি, সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো আজকে। আমি আর তেমন কথা বলবো না, আপনারা ভিডিওটি দেখুন। সেই ভিডিওতে পর্যায়ক্রমে বইমেলার স্টল থেকে শুরু করে বইমেলার উদ্যোক্তা যারা, বিশ্বজিৎ সাহা বা জিয়াউদ্দিন, অধ্যাপক জিয়াউদ্দিন আহমেদ সহ ইমদাদুল হক মিলন, যাদের সঙ্গে আমার এই ভিডিওতে কথা হয়েছে, তারা ছিলেন খালেদ মহিউদ্দিন, বিশিষ্ট সাংবাদিক, ছিলেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, ছিলেন লেখক সাঈদ তারেক, তিনিও সাংবাদিক, এবং যারা যারা ওখানে এসেছিলেন সাধারণ মানুষ, সকলকে নিয়েই ভিডিওটি করা হয়েছে। নিশ্চয়ই আপনারা ভিডিওটি উপভোগ করবেন। ভিডিওটি দেখুন। প্রিয় দর্শক, আমরা কথা বলছি ডক্টর জিয়াউদ্দিনের সঙ্গে। তিনি আমাদের প্রবীণ অভিভাবক বলা চলে এই কমিউনিটির, দীর্ঘদিন এই সঙ্গে জড়িত। তো আপনি তো এই বইমেলার সঙ্গে দীর্ঘদিন জড়িত, এবং আপনার কন্ট্রিবিউশন তো আমরা যারা নিউ ইয়র্কে বসবাস করি আমরা জানি সেটা দীর্ঘদিনের। আচ্ছা জিয়া ভাই, কেমন লাগতেছে আপনার? ভালো লাগতেছে এই জন্য যে এবার তো 35 বছর, এবারে অনেক নতুন কিছু করছি। আর প্রকাশকে তো আসছেন 25 জন, এই বিপদের মধ্যে দেশে এবং এখানে আসতে পেরেছেন 10,000 বই নিয়ে, এটা আমাদের জন্য একটা অর্জন। কিন্তু বৃষ্টি আসছে, বৃষ্টির জন্য বই কম হলেও আমি অবাক হয়েছে যে শুক্রবার দিন উদ্বোধনী দিনে এত লোক ছিলেন। কালকে একটু কম ছিলেন, আজকে আবার দেখছি অনেকে বই কিনছেন। সবাইকে বলি যে আপনারা যদি বই না কিনেন এই 25 বছর অর্জন কিন্তু থাকবে না, কারণ এটা আমরা তো অর্গানাইজ করি, কিন্তু আসল তো মালিক হচ্ছে আমাদের লেখক বা এখানকার যারা পাঠক। আরেকটি প্রশ্ন করতে চাই আপনাকে, যে বইমেলা, আরেকটা বঙ্গবন্ধু বইমেলা নামে বইমেলা হলো, এবং ওই সমস্ত লোকগুলো আপনার সঙ্গেই ছিল, আপনাদের সঙ্গেই ছিল। দুটো বইমেলা, এটা কি নিয়োগে এটা দ্বিধাবিভক্তি এরকম মনে হয়? দ্বিধাবিভক্তি বটেই, তবে আমি যেটা মনে করি যে বইমেলা আরও 4টা হতে পারে, কোনো ব্যাপার নেই, কারণ অনেক প্রমাণ হচ্ছে কোনো বিভক্তি ছাড়াই হচ্ছে। তো আমাদের এটা যে কারণ হচ্ছে সেটা ঠিক রং রিজনে, কারণ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিভক্ত করার কোনো দরকার ছিল না। আমাদের তো 35 বছর, ওইটা অন্য নামে হচ্ছে। কেউ যদি বলে যে বিভক্তি হয়ে আরেকটা মুক্তধারা বইমেলা, সেটা তো হচ্ছে না। তো তারা তাদের যদি পলিটিক্যালি কিছু অ্যাম্বিশন থাকে ওটা তো করতেই পারে, করা উচিত। যারা পলিটিক্স করেন তাদের দে হ্যাভ টু বি স্ট্রং ইন দেয়ার বিলিফ। তো আমার এই জন্য কোনো দুঃখ নাই। তো দুঃখ যেটা আছে সেটা হচ্ছে যে বিভ্রান্ত না করে ভালো ভালো যে আমরা এই কারণে করছি, আমাদের একটা আদর্শ আছে, তাহলে আমার মনে হয় যে মানুষ বুঝবে, কারণ তো আমাদেরই বন্ধু, আমাদের ছোটো ভাই। তো এটা মতের বিভাজন তো হতেই পারে, এটা হওয়া উচিত, কারণ মত তো সবার একটা কথা, কিন্তু এটার বই প্রকাশটা হতে হবে ভদ্র এবং মানুষ যেন শেখে যে আমরা যারা অনেক দিক আছি তারা যদি বিরোধ করি, মতবিরোধ থাকলেও কীভাবে এটাকে সুন্দর করে মার্জিতভাবে করা যায়, সেটার জন্য আমি একটু কষ্ট পেয়েছি। তবে আমরা পক্ষ থেকে আমরা একটা শব্দ নেগেটিভ উচ্চারণ করি না, কারণ গাছ তার ফলের পরিচয়, আমাদের দরকার নাই সামনে যাওয়া। আপনাকে একটা লাস্ট প্রশ্ন করি, সেটা হলো দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দেশের যে সংস্কৃতির উপর আঘাত, মুক্তিযুদ্ধের চেতনার উপর আঘাত, এই যে ভাষা সংস্কৃতি, কি মনে করেন কেন দেশে এরকম? সেটা এটা সবাই জানে কেন হয়েছে বিকজ একটা হাইজ্যাক হয়ে গেছে একটা কাঠামো। যে সরকার ছিলেন তাদেরও দোষ আছে, যারা আসছেন তারা তো আমরা অনেকে মনে করছি তারা হয়তো একটা পলিটিক্যাল না মুক্তভাবে আসছে, সেটাও তারা আসবেই, কারণ তাদেরকে যদি কেউকে চাপিয়ে রাখো তারা তো আসবেই যেভাবে আসুক, সেটা আমাদের হাতে নেই। আমাদের হাতে কি আছে? আমাদের হাতে আছে যে আমরা আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, আমাদের স্বাধীনতা, এগুলোকে রাখার জন্য আমরা কী করতে পারি। এখন আমরা যেহেতু এটার জন্য দায়ী না, কিন্তু আমাদের দায়িত্ব হবে এটাকে তুলে ধরা। এই ধরনের এটার জন্য আজকে এই বইমেলাতে আমাদের অসাম্প্রদায়িক সম্প্রীতি, স্বাধীনতার কথা, আমাদের মুক্তিযুদ্ধতে খালি বঙ্গবন্ধু আর আওয়ামী লীগ না, মুক্তিযুদ্ধে 33 লক্ষ মানুষ শহীদ হয়েছেন, 1 কোটি মানুষ শরণার্থী হয়ে কষ্ট ভোগ করেছেন, আমাদের শহীদ যারা হয়েছেন এই পরিবারকে আমরা কোনোদিন খবরে করে নাই। অনেক ইতিহাস আছে এই স্বাধীনতা, এটাকে যখন আমরা না নিয়ে শুধু একতরফা রাজনৈতিকভাবে পক্ষপাতিত করেছে, তো এটাই তো হবে। আমাদের দায়িত্ব হবে এখন পুরো মুক্তিযুদ্ধকে তুলে ধরা। যেমন এবার আমি মুক্তিযুদ্ধ বলে যে সেমিনার করছিলাম, সেখানে আমি যেগুলোকে আলাপ হয় না, যেমন গণহত্যা নিয়ে কথা বলতে চাই না,
কেন যে 30 লক্ষ 3 লক্ষ বলতে যে এত মানুষ যে মারা গেছেন, কষ্ট পাচ্ছে, এটা নিয়ে কথা বন্ধ হয়ে যায়। সেকেন্ড হচ্ছে যে মেয়েদের আমাদের যে আমার মুক্তিযুদ্ধে যে তাদের যে সহযোগিতা, মেয়েরাকে আমরা শুধু মনে করি ধর্ষিত তারা কেন হলো? তারা তো ঘর টম সামলে রাখছে, তাদের হাজব্যান্ড এবং তাদের ছেলেরা মুক্তিযুদ্ধে গিয়েছে, তারা পালিয়ে গিয়েছে, তারা দেশকে ধরে রাখছে, তাদেরকে প্রতিপক্ষ মনে করতে পাকিস্তানের ভয় পেয়েছে। তো এদের যে অবদানকে আমরা খালি নিরীহভাবে তারা যে ভিকটিম হয়েছে এটা না দেখে তারা যে অ্যাক্টিভলি প্রতিরোধ করছে, এই জিনিসগুলো সম্মান আমাদের ফিরিয়ে দিতে হবে। আরটা হচ্ছে সংরক্ষণ, যে আজকে যে মুক্তিযুদ্ধ নিয়ে উল্টাপাল্টা মানুষ কথা বলে, এটা কেন হচ্ছে, এটা সংরক্ষণ এইভাবে হয় না, এটা আমাদের দায়িত্ব। এই সংরক্ষণ আমরা কিভাবে করতে পারি? আমাদের সিলেটে আমরা একটা অনেকে জানা না, আমাদের শহীদ উদ্যান বানিয়েছে, সেখানে সেই 50 বছরে কেউ কিছু করে নাই, জঙ্গলের মধ্যে ছিল, সেখানে আমরা এত মানুষের কবর বাদিকে রাখছি, হিন্দু, বৌদ্ধ, চা শ্রমিক, পার্থ, আর ডান দিকে মুসলিম। ওখানে যেভাবে যায় হেডস্টোনের মধ্যে সবার নাম লেখা, দেখে মনে হয় পুরো বাংলাদেশ। যারা এই যে দৃশ্যমান, এখন মানুষ এখানে দেখতে যায়, স্কুলের শিশুরা যায়, এটা আমরা করেছি ওই 4 বছর আগে আওয়ামী লীগের সময়, যদিও আওয়ামী লীগ কেউ দেখতে যান নাই, বাট দ্যাটস ওকে। আমরা সাধারণ মানুষকে দৃশ্যমান করতে চাই যেন তাদের ভিতর থেকে দায়বদ্ধতা আসে। সেটাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ভালো লাগলো। আপনি তো আমাদের প্রতিক্রিয়া বলতে গেলে এখানে আমাদের কমিউনিটির অভিভাবক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। তিনি সাংবাদিক, সাহিত্যিক, নিউ ইয়র্কেও খুব ঘন ঘন আসা যাওয়া করেন। আচ্ছা মিন্টু ভাই, কেমন লাগতেছে মেলা? ভালো, অন্যবারের চেয়ে আপনি তো সবসময় আসেন। তারপরও অনেক লোক, অনেক ভালো লাগছে। কানাডাতে তো হয় মেলা, বই মেলা, কানাডাতে হয় না? আপনারাই তো করেন বোধ হয়, আপনাদের কানাডাতে টরন্টোতে হয়, মন্ট্রিলে হয়। আপনি টরন্টোতে থাকেন তো? হ্যাঁ, তিনি ভালো আছেন না? তো ভালো থাকবেন, থ্যাংক ইউ। কদিন আছেন? কালকে চলে যাব। কালকে ঢাকা? একদম সরাসরি ঢাকা। কেমন লাগতেছে আপনার? আমি তো এলাম অনেকবার, মানে আমি আমেরিকাতে 17-18 বার আসছি। হ্যাঁ, তো আমি জানি, আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল জার্মানিতে। থেকে এবার একটু অন্যরকম লাগলো, অনেক মানুষের সমাবেশ, এবং নিউ ইয়র্কে বাঙালির সংখ্যা বেড়েছে, বহু পরিচিত মানুষ। আচ্ছা, বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে আমাদের এগুলো নিয়ে কথা বলি না, সরি। অন্তত এই এরিয়ার কথা বলছি, শিল্প সংস্কৃতির ব্যাপারে। শিল্প সংস্কৃতি চলছে, চলবে, এ তো আর থামিয়ে রাখা যাবে না। হ্যাঁ, সেটাই, কিন্তু অনেক অপসংস্কৃতি বা অপসংস্কৃতির কথাটা আসলে আমি খুব বিশ্বাস করি না। নিজের সংস্কৃতিটা ঠিক মতো চর্চা করলে অন্য সংস্কৃতি দাঁড়াতে পারে। হ্যাঁ, সেটা, কিন্তু নিজের সংস্কৃতি করতে গিয়ে তো বাধা আসছে বিভিন্নভাবে। বাধা আসার আমি তেমন কিছু দেখছি না। যে বিষয়টা নিয়ে কাজ করতে চায় সেই কাজটা করলেই তো হয় যার যার জায়গা থেকে। বাধা কে দেবে? আপনি গান করলে তো আপনাকে কেউ বাধা দেবে, কিন্তু কেন বাধা দেওয়া হচ্ছে? মৌলবাদী শক্তি তো বাধা দিচ্ছে। মৌলবাদী শক্তি আগাগোড়াই বাংলাদেশে ছিল, আগাগোড়াই ছিল, এবং এরা থাকবে, সারা পৃথিবীতে আছে, এখানে আছে, সারা পৃথিবীতে। মৌলবাদ আপনি পৃথিবী থেকে সরাতে পারবেন, থাকবে। সেটা আপনি নতুন বইটই? আমি আমার নূরজাহান বইটা এই মৌলবাদ বিরোধী একটি বই। এই বইটা বোধহয় বেশ এই বইটা বোধহয় বেশ আলোচনা। এটা মৌলবাদ বিরোধী। তো ভালো থাকবেন। হ্যাঁ, আপনাকে সাপ্তাহিক জন্মভূমি এবং জন্মভূমির টিভি থেকে অনেক ধন্যবাদ। ভালো প্রাণ পুরুষ আমাদের, তিনি হলেন বিশ্বজিৎ শাহ। এই যে বিশ্বজিৎ বইমেলার কেমন লাগছে? মানে বইমেলার যে উজ্জ্বল একটি যে উদ্বোধন হয়েছে গত শুক্রবারে, প্রাণবন্ত উদ্বোধন, আমার মনে হয় গত 34 বছর এই ধরনের উদ্বোধন হয়নি। বাংলা সাহিত্যের 3 প্রবাদ প্রতিম পুরুষ, একজন হচ্ছে আপনি জানেন শামসুদ্দিন আবুল কালাম, তপন রায় চৌধুরী, যিনি একটা বইমেলা উদ্বোধন করেছিলেন, মহেশ্বেতা দেবী। এই 3 জনকে নিয়ে যে একটা উদ্বোধনী অনুষ্ঠান হতে পারে, এটি সারা পৃথিবী দেখেছে। বাংলাদেশে আমি শামসুদ্দিন আবুল কালামের শতবর্ষ হয়েছে বুঝে এখনো শুনিনি, কিন্তু এই নিউ ইয়র্ক থেকে এই যে ইট পাথরের সংস্কৃতির মধ্যে বাংলার সংস্কৃতির যে নির্যাস ছড়িয়ে দিচ্ছে মুক্তধারা ফাউন্ডেশন, সেই নির্যাস থেকে যেই
সত্যি জিনিসটা বেরিয়ে এসছে সেটি হলো বাংলার সংস্কৃতির প্রতি প্রেম, ভালোবাসা এবং তার ঐকান্তিকতা। আচ্ছা, আপনি এইবারের বইমেলায় মানুষের সাড়া কেমন পাইছেন? কিন্তু এটা মানুষের সাড়া কেমন পেয়েছে আপনি দেখতে পাচ্ছেন। বাইরে বৃষ্টি হচ্ছে, পাঠক বই দেখছেন, হাতের মধ্যে ব্যাগ নিয়ে বই নিচ্ছেন। আমার মনে হয় যে যেই বইমেলাতে প্রাণ আছে, প্রাণ মানে কি, নতুন বইয়ের গন্ধ আছে, ঘ্রাণ আছে, যেখানে প্রকাশক এসছে বই নিয়ে, যেখানে লেখক এসছেন, শত শত লেখক এসছেন বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন শহর আচ্ছা, থেকে। আপনাকে একটা প্রশ্ন করতে চাই। বইমেলা এবার আরেকটা হলো বঙ্গবন্ধু বইমেলা নামে গত সপ্তাহে, সেটা কি just আপনার এখান থেকে স্প্লিট? কারণ ওই লোকগুলি আপনার সঙ্গেই ছিল। বঙ্গবন্ধু বইমেলার সাথে এই বইমেলার কোনো সম্পর্ক নেই। বঙ্গবন্ধু একটি রাজনৈতিক একজন প্রবাদ প্রতিম পুরুষ বাংলাদেশের। এই বঙ্গবন্ধুকে নিয়ে কারা কি করছে এটা এই বইমেলার বিচার্য বিষয় না। এর বিচার্য বিষয় হলো পাঠক সমাজ, জনসমাজ এবং নিউ ইয়র্কের যেই গোষ্ঠীগত সমাজ। এই রায় গত বছর হয়ে গেছে, কিন্তু ওই বইমেলার লোকজন কিন্তু আপনার সঙ্গে দীর্ঘদিন ছিল। প্রতিটা মানুষ যখন পৃথিবীতে যখন প্রথম আদম সন্তান হয় তখন তার সাথে সবাই থাকে। বঙ্গবন্ধুর সাথে সবাই থেকে কিন্তু দেশ স্বাধীন করেছে। এরপরে কিন্তু বিভিন্ন ভাগ হয়েছে। এখন কার কি দরকার, কি প্রয়োজনে সে ভাগ করে, কি প্রয়োজনে বিভিন্ন সাইনবোর্ড লাগায়, এটা তার বিষয়। এটার সাথে নিউ ইয়র্ক বইমেলার কোনো সম্পর্ক নেই। নিউ ইয়র্ক বইমেলা পিওর বাংলার সংস্কৃতির, শুদ্ধ সংস্কৃতির এবং বাংলার সংস্কৃতির যেই জয়গান, মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িক বাংলাদেশ, বঙ্গবন্ধুর প্রতি যে বিনম্র শ্রদ্ধা 35 বছর ধরে মুক্তধারা ফাউন্ডেশন দিয়ে আসছে, এটি কোনো ভাড়া করা কোনো কিছু না, কারো মাথা থেকে আসা কোনো কিছু না। এটি আমাদের নিজস্ব ভাবনা, আমাদের বিশ্বাসের ফসল হচ্ছে এই নিউ ইয়র্ক বইমেলা। আমি কিছুক্ষণ আগে ইমদাদুল হক মিলনের একটা ইন্টারভিউ করলাম ছোট করে। উনি বললেন যে অন্যবার, আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে অন্যবারের চেয়ে এবারের ব্যতিক্রমটা কি। উনি খুব সিম্পলি বললেন যে এবার অনেক মানুষজন, এবং আপনার কাছে ওনার প্রতিক্রিয়া মানে কি ব্যক্ত করছে যে এবার কেমন? আমার কাছে যে প্রতিটা লেখক, প্রতিটা মানুষের নিজস্ব প্রতিক্রিয়া থাকবে। ওনার প্রতিক্রিয়া নিয়ে আমার বিষয় বলার কিছু না। উনি বাংলা ভাষার একজন শক্তিমান লেখক। যাবজ্জীবন দিয়ে জার্মানি থেকে এসে শুরু করেছে নূরজাহান, নূরজাহানটা এখন বোধহয়- নূরজাহানের পরে দেশভাগের গল্প। এই যে পথ পরিক্রমা ইমদাদুল হক মিলনের, ইমদাদুল হক মিলনকে চেনার জন্য আপনাকে কিন্তু ইমদাদুল হককে জানতে হবে, পড়তে হবে। আপনি যদি মনে করেন যে একটি মেয়ে নাইটি পরে হাঁটছে কক্সবাজারের উপর দিয়ে ইমদাদুল হক মিলন, তা না, তাহলে আপনি বাংলা সাহিত্যের অনেক পিছিয়ে আছেন। That's right. আপনি যদি না পড়েন, না জানেন, না শুনেন, আপনি যদি শুধুমাত্র চেয়ার নিয়ে দৌড়াদৌড়ি করেন, চেয়ারে বসার জন্য যদি আপনি শুধুমাত্র সারাদিন স্বপ্নে থাকেন, তাহলে সংস্কৃতি হয় না, সাহিত্য হয় না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ বিশ্বজিৎ সাহা, আপনি ভালো থাকবেন আপনাকে এবং ধন্যবাদ। আপনাকে অভিনন্দন। ওকে, জন্মভূমি রতন ভাই আমাদের প্রিয় দাদা, ভালো আছেন? হ্যাঁ। হ্যাঁ যে জন্মভূমিকে ধারণ করে আটলান্টিকের এপারে, হ্যাঁ কোন? হ্যাঁ, সেই রতন দাদা আমাদের, হ্যাঁ, আপনাদের সবসময় তো আপনাদের সঙ্গে আছি এবং থাকবো। জি, জন্মভূমিকে ধারণ করে আটলান্টিকের এপারে রতন দাদা। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। এটা আমার 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 বন্ধু, Advocate মোহাম্মদ বড় আলী ভাই, বাবুল। বহু বছর। বড় ভাই কিছু বলেন জন্মভূমি টেলিভিশনের সৌজন্যে। অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা। ভালো কেমন লাগতেছে বইমেলা? অনেক ভালো, অনেক ভালো। প্রাণের মেলা, বই মেলা মানে প্রাণের। আপনি তো সবসময়, আপনাকে প্রতি বছরে এখানে একটা কথা বলতে চাই দাদা, আমার জন্মভূমি ফিরে আসুক 71-এর কক্ষপথে। আসবে আসবে, আশা আশা থাকা ভালো, আসবে, ভালো থাকবেন। থ্যাংক ইউ। বইমেলা কেমন লাগতেছে? খুব ভালো লাগছে। আমরা আছি নিউ ইয়র্ক 35তম আন্তর্জাতিক বাংলা বইমেলা 2026-এর প্রাঙ্গণে। আজ মেলার তৃতীয় দিন। যেমন কবিতার বই, শিল্প সংস্কৃতির নানান বিষয়, স্বরচিত কবিতা পাঠ, নাটক, গান এবং বিভিন্ন বহুমাত্রিক বিষয়ের বই। এই যে এখানে মুক্তিযুদ্ধ কর্নার, মাতৃভাষা কর্নার, তো এই এক প্রবাসী এক মিলন মেলা। এটা একটা মাহেন্দ্র। অন্যবারের চেয়ে ব্যতিক্রম কি?
অন্যবারের চেয়ে ব্যতিক্রম আমি বলবো আরও সমৃদ্ধ হয়েছে, ডে বাই ডে সমৃদ্ধ হচ্ছে। এবং প্রবাসের মাটিতে 35 বছর ধরে এরকম একটা অনুষ্ঠান, এরকম একটা ইভেন্ট চালিয়ে নিয়ে যাওয়া, এটা সেটাই। চারটিখানি কথা না। এবং এই যে আপনারা দেখছেন, আপনি যে গত দুদিন ধরে বৃষ্টি উপেক্ষা করে মানুষ আসছে, হ্যাঁ, সেটাই। এটা সত্যি একটি প্রাণের মেলা। সবাই আসুন বইমেলায়, আগামীকালও আছে। আপনার নিজের কি কিছু কর্মকর্ম আমি গতকালকে স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান পরিচালনা করলাম, সঞ্চালনা করলাম। আজকে আমি আমার নিজের লেখা কবিতা পড়েছি, যুদ্ধ নয় শান্তি। এই তো না, এবার আবার কোনো বই বের হয়নি, তবে আগামী বছর বেরোবে এমনটাই প্রত্যাশা করি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। বইমেলা সম্পর্কে কিছু বলেন। বইমেলা আসলে তো আমাদের প্রাণের মেলা, এটা 35 বছর হয়ে গেল। হ্যাঁ, 35 বছরটা এটা যারা টেনে নিয়ে এসছে, বিশ্বজিৎ শাহ, তাকে ধন্যবাদ জানাই, মুক্তধারার অভিনন্দন জানাই। এটা চারটিখানি কথা না, আমরা সত্যি গর্বিত বাংলার সাংস্কৃতিক কালচারকে আমরা এত হাজার মাইল দূরে এখনো আটকে রেখেছি। এবং এত বৃষ্টি ঝড়ের মধ্যে আপনি দেখেন মানুষের উপস্থিতি, এটাকে আমাকে অভিভূত করেছে। বই পড়ুন, বই পড়ে দেশটাকে চেনার চেষ্টা করুন। ধন্যবাদ। দেশের সাম্প্রতিক অবস্থা কিছু বলতে চান? এই যে শিল্প সংস্কৃতির উপরে তো মানে শিল্প সংস্কৃতির উপরে দেশের অবস্থা সম্বন্ধে ইদানিং একটা জিনিস আমাদেরকে নাড়া দিয়েছে। রামিসা নামে যে ছোট্ট বাচ্চাটাকে ধর্ষণ করলো, সবচেয়ে বড় কথা, ধর্ষণ তো হচ্ছে, 500-র উপর ধর্ষণ হচ্ছে, কিন্তু রামিসার একটা বাবা কতখানি আহত হলে সে বলে এই দেশে আমি কোনো বিচার চাই না। তার মানে এই দেশের প্রতি তার আস্থা নেই। একটা ধর্ষিতা বাবা যদি আমাদের দেশের বিচার ব্যবস্থার উপর কোনো আস্থা না থাকে, এই দেশটার জন্য আমি একদিন অস্ত্র নিয়ে যুদ্ধ করেছি। আমি 17 বছরের বয়সে, আমার আফসোস লাগে কি দেশ আমরা জয় করলাম, যেখানে একটা ধর্ষিতা বাবার বিচার পাওয়ার কোনো আশা নেই। আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। নাসির আলী খান পল। বলেন। বাংলাদেশের আমরা মুক্তিযুদ্ধের সাথে আমরা দেখেছি তো, আজকে স্বাধীন সার্বভৌম কান্ট্রি, সেখানে মুক্তিযুদ্ধের বিপক্ষে কথা বলে কিন্তু সরকার কোনো কিছু বলে না। তা মুক্তিযুদ্ধের পক্ষে সবাইকে একত্রিত হতে হবে এবং আমাদের স্বাধীনতা সমুন্নত রাখতে হবে। থ্যাংক ইউ। ভালো থাকবেন। আচ্ছা বকুল ভাই, কি মনে করেন যে বইমেলা সম্পর্কে? বইমেলা কেমন হচ্ছে? বই মেলা কেমন হচ্ছে তার আগে আমি বলবো যে একটা কথা সবসময় আমরা বলি, বই পড়ে কেউ দেউলিয়া হয় না। আমাদেরকে মনে হয় এই জিনিসটার অন্তর থেকে প্রবাসে যারা আছে তাদের চর্চা করা উচিত, গ্রহণ করা উচিত, এবং এটি নিয়ে এই ধরনের অনেক বেশি অনুষ্ঠান করা উচিত। কারণ আমরা প্রবাসে, বিশেষ করে ভিন্ন দেশে, ভিন্ন ভাষায়, ভিন্ন সংস্কৃতিতে, বিভিন্ন মাল্টিক্লাস সোসাইটিতে বসবাস করি। আমাদের ভাষা সংস্কৃতিকে ধরে রাখতে হলে এর থেকে বড় কোনো রকমের অনুষ্ঠান হতে পারে। আমাদের দেশে এখন শিল্প সংস্কৃতি ভাষার উপর যে আঘাত আসছে, এই ব্যাপারে কিছু বলবেন? এটা আমি বলবো যুগ যুগ ধরে, আমি বলবো এটা যুগ যুগ ধরে, আবহমান কাল থেকে, প্রাগ ঐতিহাসিক কাল থেকে এই ধরনের ঘটনা ঘটে থাকে। এগুলো সামাজিক, এগুলো ভাষার উপরে নয়, শুধু মানুষের জীবনের উপরে, মানুষের সংস্কৃতির উপরে, রাজনীতির উপরে, মানুষের অর্থনীতির উপরে, বিশেষ করে মানুষ বিভিন্নভাবে স্বৈরাচার দ্বারা অত্যাচারিত হইয়া থাকে। তো এখানে আমাদের বিশেষ করে আমাদের বাংলাদেশের সংস্কৃতির দিকটা এখনও আমাদের প্রকৃতির দিক থেকে যেভাবে একটা উচ্চ মার্গে যাওয়া উচিত, প্রকৃতির সাথে মিশিয়ে আমাদের সাহিত্য উচ্চ মার্গে যাওয়া উচিত, সেভাবে যায়নি বিদায়। হয়তোবা এখনও আমরা সেভাবে সবাইকে নিয়ে আমাদের ভাষা এবং সংস্কৃতিকে এখন উদযাপন করতে পারছি না। যত লিখব, যত পড়ব, যত আমরা বিশ্বকে জানবো, তত এটা দূরীভূত হয়ে যাবে। এই জন্য কাউকে ব্লেম করা উচিত নয় এবং তাদের বিরুদ্ধে বিপ্লবী কোনো মনোভাব রাখা উচিত নয়। আজকে তো কোনো সব ব্যাপারে শুধু এদেরকে উৎখাত করতে হবে। এরা বিধ্বংসী, এরা রাজাকার, এরা স্বৈরাচারী, এই সমস্ত শব্দ, এরা চেতনার লোক, এই সমস্ত শব্দ আমাদেরকে
বিভেদ সৃষ্টি করাচ্ছে একের অন্যের সাথে। মিলন যদি হয়, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবার ভিতরে মিলন ঘটাতে হলে আমাদেরকে একে অন্যকে গ্রহণ করে কাজ করতে হবে। ধন্যবাদ, অনেক অনেক থ্যাংক ইউ। সকলেই ভাবি না হয়তো, কিন্তু কেমন লাগছে বইমেলা? আপনি তো কর্তৃপক্ষদের একজন, অন্যবারের চেয়ে ব্যতিক্রম থাকে। না, অনেক প্রোগ্রামগুলো ভালো, দর্শক ভালো, বৃষ্টির জন্য প্রকাশকদের একটা অসুবিধা হচ্ছে বই নিয়ে, কিন্তু ভিতর অনুষ্ঠানগুলো চমৎকার, অন্যান্য বছর তুলনায় অনেক উন্নত। আলোচনাগুলো ভালো হচ্ছে, দর্শক একদম কানায় কান্না পূর্ণ। ওই মানে ওয়েদার খারাপ, তারপরে অনুষ্ঠান ভালো হচ্ছে, কিন্তু আমরা একটু দর্শক যারা বই নিয়ে আসছে প্রকাশকরা তাদের মানে প্রকৃতির কারণে আশা করি আজকের দিনটা ভালো হয়ে যাবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে মামুন, অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন, থ্যাংক ইউ। না, আমি ভিডিও করতেছি। বইমেলা কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমি আশা করি না যে এত প্রতিকূল আবহাওয়ার মধ্যে এত লোকের সমাগম, এবং যা অনুষ্ঠানগুলো হচ্ছে সবগুলো কোয়ালিটি অনুষ্ঠান। অন্যবারের চেয়ে এরকম ব্যতিক্রম কি? ক্রমান্বয়ে একটা উত্তরণ হচ্ছে, আমি সেটাকে আগের চেয়ে তারপরে এটা না যে সব ভালো, যেমন একটা কালকে অদিতি বলছিলেন গানের উনি এতটা সময় পান নাই, সেজন্য মানুষের মনে একটু ক্ষোভ আছে। কিন্তু কালকে বৃষ্টি ছিল, বাইরের অনুষ্ঠানকে ভেতরে আনতে হয়েছে, সময় একটু টান পড়ে ছিল, তারপরে সব কিছু মিলিয়ে ভালোই হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, থ্যাংক ইউ। কেমন লাগতেছে বইমেলা? আমি ভিডিও করতেছি। এবার তো বৃষ্টির কারণে বইমেলা আগের মতো জমে নাই, তবে তাদের উদ্যোগের প্রশংসা করতে হয়। 35 বছর চালিয়ে আসছে একটা বইমেলা, সত্যিই প্রশংসনীয়, এবং এই ধরনের বইমেলা ক্রমাগত চলবে শতাব্দীর পর শতাব্দী, এটা আমরা আশা করি। ধন্যবাদ। বইমেলা আপনার জন্য বোধহয় প্রথমবার না? না, আমি গতবারও দেখছি তো বইমেলা। গতবার এখানে ছিলেন না? গতবার এখানে ছিলাম, হ্যাঁ। গতবারের চেয়ে এবারে ব্যতিক্রম? একই রকম তো, মানে ব্যতিক্রম বুঝি না। আপনার সাথে দেখা হলো, এটা একটা হতে পারে। আমি তো 35 বছর যাবত আসছি। না তো বলতেছি যে ইয়ে উনার বোধহয় প্রথমে ভাবছিলাম প্রথমবার বোধহয়, কিন্তু উনি বললেন দ্বিতীয়বার। ভেরি গুড। কোনটা দ্বিতীয়বার? বইমেলা। গত বইমেলা এসেছিল। হ্যাঁ, সেইটাই ওই না বললো তো। আমি জানতাম না, আমার সঙ্গে দেখা হয়নি, এই জন্যই বললাম। ওনার সাথে আমার আনুষ্ঠানিক আমি বললাম যে ব্যতিক্রমটা কি, বললো যে ব্যতিক্রম তো আপনার সঙ্গে দেখা হলো। হ্যাঁ, এখন তো ইয়ের সাথে আছে ঠিকানা। অনেক ধন্যবাদ আপনাকে। কি বলবেন, বইমেলা কেমন লাগছে? বইমেলা তো বৃষ্টিতে একটু করে দিল। 3 দিন বৃষ্টিটা না হলে ভালো হতো। লোকজন অনেক আসছে, প্রচুর লোক সমাগম, এবং প্রতিটা অনুষ্ঠানে একেবারে হলের ভিতরে একেবারে ব্যাকগ্রাউন্ড হল, এটা খুব ভালো। তবে বাইরের যে স্টলগুলো, বইয়ের স্টলগুলো, এখানে একটু মানে ক্রেতার খরা, সেটা সবাই দেখা যায়। পরে আরো বিস্তৃত কথা বলবো, হ্যাঁ? ঠিক আছে। তোমার কাছে বইমেলা কেমন লাগতেছে? হ্যালো, কেমন লাগছে তোমার কাছে বইমেলা? তুমি বইটা কিনেছো? ভেরি গুড। তুমি বাংলা পড়তে পারো? প্রিয় দর্শক, ভিডিও দেখলেন, এটি নিউ ইয়র্কের বইমেলা। প্রতি বছরেই এমনভাবে এই বইমেলাটি হয়। বিশ্বজিৎ সাহা এই বইমেলার বলতে গেলে পথিকৃৎ, তার হাতেই শুরু। এখন অনেক প্রবাসীদের হাত ঘুরে বইমেলা চলছে বিশ্বজিতের তত্ত্বাবধানেই, মুক্তধারা ফাউন্ডেশনের মাধ্যমে। আশা করি আপনারা এই ভিডিওটি উপভোগ করেছেন। ভিডিওটি এত প্রফেশনাল ওয়েতে হয়নি, তবে খুব ন্যাচারাল ভাবেই ভিডিওটি করা হয়েছে, যাতে আপনারা বুঝতে পারেন নিউ ইয়র্কে বইমেলা কেমন হয়। হয়তো আরো ভালো হলে আরো ভালো হতো, তো তবে যতটুক আমরা ধরতে পেরেছি ক্যামেরায়, সেটুকুই আপনাদেরকে দেখানো হলো। আর দ্বিতীয়ত, এবারের বইমেলার আরেকটি বিষয় আমি বলতে ভুলে গেছি, বলে আবহাওয়াটা বৃষ্টি ছিল, 3 দিনই বৃষ্টি ছিল, তারপরেও উপচে পড়া ভিড়। কারণ
এটা এই 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 আবহাওয়ায়, প্রতিকূল আবহাওয়ায় মানুষের যে উপচে পড়া বেড়েই প্রমাণ করেছে নিউ ইয়র্কের বইমেলা সত্যিই প্রবাসীদের প্রাণের মেলা। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ।